কুমিল্লায় গ্যাস সংকটের ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকছে যানবাহন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মাফিক গ্যাস মিলছে না। এদিকে 4 দিন ধরে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ নেই জামালপুরে। দুর্ভোগ কিন্তু বেড়েছে সেখানে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ এবং জামালপুরের বিসিক শিল্প এলাকা থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। আমরা প্রথমে যাচ্ছি জামালপুরে। জুয়েল, কি অবস্থা আসলে দেখছেন? 4 দিন ধরে গ্যাস নেই আমরা যেটা জানছি, কখন আসতে পারে বা কবে আসতে পারে, কবে নাগাদ সমস্যার সমাধান হতে পারে, কোনো কিছু জানতে পেরেছেন কিনা কর্তৃপক্ষের কাছ থেকে? দেখুন, গত 4 দিন ধরে জামালপুরে গ্যাস নেই। জামালপুরের একটি মাত্র গ্যাস পাম্প রয়েছে, অর্থাৎ একটি মাত্র গ্যাস পাম্প দিয়ে টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি, জামালপুরের 7টি উপজেলা, পাশাপাশি কুড়িগ্রামের 2টি উপজেলা অর্থাৎ রাজীবপুর ও সব মিলিয়ে বলে এই যে 9টি 10টি উপজেলার প্রায় 7 থেকে 8 হাজার সিএনজি চালকরা কিন্তু জামালপুরের এই গ্যাস পাম্প থেকে তারা গ্যাস সরবরাহ করে থাকে, অর্থাৎ জেলা জুড়ে কি সার্ভিস তারা দিয়ে সেবা দিয়ে থাকে। মূলত আরেকটি বিষয় হচ্ছে, আমরা এই যে গ্যাস পাম্প মালিক কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছে তারা খুব দ্রুত অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই তারা গ্যাসের যে সমস্যা সেটি সমাধান করার জন্য একটি আশ্বাস দিয়েছে তারা। আরেকটি বলা চলে, এই 4 দিন ধরে এখানকার যে গ্যাস সিএনজি চালকরা রয়েছে, পাশাপাশি অন্যান্য যানবাহনের যে চালক রয়েছে, তারা কিন্তু এই সিএনজি পাম্পের দুপাশে কিন্তু তারা লাইন ধরে তারা কিন্তু অলস একটি বেকার সময় কাটাচ্ছে। পাশাপাশি সিএনজি তো আমরা অনেক চালককে ঘুমিয়ে সময় পার করার অবস্থা দেখেছি। আরেকটি বিষয় বলা চলে, জামালপুরে কিন্তু আবাসিক এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে গ্যাস নেই বললে চলে, রান্না বান্নার একটা বন্ধ হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় সামান্য পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেটিও কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অর্থাৎ বলা চলে অনেক অফিসগামী মানুষ, বিভিন্ন কর্মজীবী মানুষ, তারা কিন্তু বাইরের হোটেল থেকে, রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে তারা কিন্তু খাবার খাচ্ছে, পাশাপাশি তাদের অন্যান্য কার্যক্রম চালাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, এই যে এক জেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার জন্য যে পরিবহন লাগে সেটি কিন্তু এই মুহূর্তে সংকট দেখা দিচ্ছে। পাশাপাশি সেই সুযোগটি কিন্তু ব্যাটারি চালিত যে অটো রিক্সা রয়েছে তারা কিন্তু নিচ্ছে, তারা 50 টাকার ভাড়া কিন্তু 150 থেকে 200 টাকা নেওয়ার খবরও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে এই মুহূর্তে পাচ্ছি। পাশাপাশি অফিসগামী মানুষ যারা আছে, দূরপাল্লার যারা দূরবর্তী মানুষ, তারাও কিন্তু অধিক টাকা দিয়েই কিন্তু বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, গ্যাস পাম্পের যিনি মালিক রয়েছে তাদের কথা বলছে, তারা বলছে যেহেতু জাতীয় গ্রেড থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে না, সেই জন্যই তাদের কিন্তু এই মুহূর্তে গ্যাস সরবরাহ করতে পারছে না। এই ছিল জামালপুর থেকে আমার কাছে গ্যাস সংকটের সবশেষ তথ্য। জামালপুর থেকে জুয়েল রানা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন তিনি। আমরা একই পরিস্থিতি কুমিল্লাতেও আছে কিনা সেটা জানতে চাইব খালেদ সাইফুল্লাহর কাছ থেকে। গ্যাসের যে সংকট সেটা কেমন দেখছেন, কি অবস্থা সেখানে? খালেদ। আরেফিন, গ্যাসের সংকট কিন্তু তীব্র হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা বাসাবাড়িতে এবং কোম্পানি, কারখানা, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকটটা খুব তীব্র দেখছি। বাসাবাড়িতে গ্যাসের চাপটা একটু বাড়লেও কিন্তু মহাসড়কের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চাপ একটা খুব বাড়েনি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে 2-4টি ফিলিং স্টেশনগুলোতে, সিএনজি স্টেশনে গাড়ির সিএনজি দিতে পারছে, অথবা চাপ কিছুটা হলেও কম হলেও দেয়া যাচ্ছে। সেরকম সিএনজি স্টেশনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির ভিড় লেগে আছে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দূরপাল্লার যানবাহন এখানে চলাচল করে। আমরা পণ্য পরিবহনের অনেকগুলো গাড়িকেও দেখছি যে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে। এখানে চালকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা দূর থেকে রওনা হয়েছেন, কিন্তু গ্যাসের কারণে তারা আসলে খুব একটা দ্বিধান্বিত থাকেন যে তারা গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, এবং এইভাবে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তারা গ্যাস কোথাও কোথাও পাচ্ছেন। তবে গ্যাসের চাপ কম থাকায় তারা সেটি দিয়ে কিন্তু বেশি দূর যেতে পারেন না এবং তারা অপেক্ষা করেন। এবং যাত্রীরা যে বিষয়টি জানাচ্ছে যে গ্যাস সংকটের এই যে একটি বিষয় আছে, সে কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে, বিশেষ করে সংক্ষিপ্ত রাস্তাগুলোতে সিএনজি এবং ছোট যানবাহন যেগুলো যাত্রী পরিবহন করে সেগুলো বাড়তি ভাড়া নিচ্ছে এবং দ্বিগুণ ভাড়াও নিচ্ছে, এবং যার ফলে কিন্তু এই ভোগান্তিটা সাধারণ মানুষের মধ্যেও খুব বেশি, যে গ্যাস সংকটের কারণে মানুষজন কিন্তু ভোগান্তিতে পোহাচ্ছেন। আমরা মহাসড়কের অনেকগুলো
সবগুলো ফিলিং স্টেশন সিএনজি স্টেশনকে দেখছি যে এরা গ্যাস সরবরাহ করতে পারছেন না, এবং এখানে 3 থেকে 4টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে, এবং যার কারণে সেখানে দীর্ঘ লাইন কিন্তু মহাসড়কের অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। তো মানুষজন অপেক্ষা করে গ্যাস নিচ্ছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি কবে শুরু হবে, নিশ্চয়ই সরকার এগুলোকে গুরুত্ব দিবেন। আর এদিকে বাখরাবাদ কর্তৃপক্ষ বলছে যে সহসাই কিন্তু কুমিল্লায় গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক হবে, এরকম কোনো খবর তাদের কাছে নেই। তারা চেষ্টা করছেন, যেহেতু কক্সবাজারের টার্মিনালে এলএনজি টার্মিনালে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং আপনারা জানেন যে কুমিল্লায় গ্যাস বাখরাবাদ গ্যাস কিন্তু এখানে প্রায় 3 থেকে 4টি কূপ থেকে কিন্তু গ্যাস উৎপাদন হচ্ছে, এবং সেই গ্যাস বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষের গ্যাসের চাহিদা পূরণ করছে, এবং যে সেটি জাতীয় গ্রিডে যুক্ত হয়ে কিন্তু সেটি গ্যাসের চাহিদা পূরণ করছে। কিন্তু কুমিল্লায় আজ বেশ 5 থেকে 6 দিন যাবৎ এই গ্যাসের সংকটটি দেখা দিচ্ছে, এবং বাখরাবাদ কর্তৃপক্ষ কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে গ্যাসের চাপ কমে গেছে এবং গ্যাসের সরবরাহ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, এবং তারা দুঃখ প্রকাশ করেছেন। তবে কবে নাগাদ এই সমস্যাটির সমাধান হবে এই বিষয়ে কিন্তু বাখরাবাদ কর্তৃপক্ষ এখনো গ্রাহকদেরকে কিছু জানাননি। নিশ্চয়ই ভোক্তারা জানাচ্ছেন, প্রত্যাশা করছি শীঘ্রই এটির সমাধান হবে। আরিফিন। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন খালেদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি।